আমার মা কোনোদিনই আমাকে দিয়ে ঘরের কোনো কাজ করাননি। শুধু পড়াশোনা, আনন্দ, খেলা এইসব নিয়েই আমাদের ছোটবেলাটা কেটে গেছে। আর এইসব দেখেই আমরা বড় হয়ে উঠেছি। বাবা কোনোদিন উঁচু গলায় কথা পর্যন্ত বলেননি আমাদের সাথে। যদিও বা কখনো মা বকতেন, বাবা কিন্তু মাকেই বকা দিতেন। আমার মেয়েদের একদম বকবে না। আর যখন শাশুড়ির মায়ের কাছে এলাম, তাকেও দেখতাম কোনো কাজে আমাকে জোর করেননি। ঘরের কোনো রকম কোনো কাজেই আমাকে জোর করতেন না। তিনি বরঞ্চ বলতেন, "তোমার মন চাইলে করো, না চাইলে করো না, যতদিন আমি আছি।" বরঞ্চ শ্বশুরমশাইকেও দেখতাম, যদি মা ভুল করেও কোনো কাজ আমাকে বলতেন, তখন শ্বশুরমশাই কিন্তু শাশুড়ি মাকেই বকতেন। স্বামী কোনোদিন কোনো কাজ জোর করে আমার উপর চাপিয়ে দেননি। কিন্তু তবুও দেখুন, আমি নিজেকে যখন দেখি তখন ভাবি, কিভাবে আমি এত দায়িত্ব কর্তব্য শিখলাম, এত ঘরের কাজ শিখলাম। আর যখন নিজেকে দেখি তখন ভাবি, দায়িত্ব কর্তব্য ঘরের কাজ, কোনো কাজের সিদ্ধান্ত নেওয়া, এটা বোধহয় তোমাকে শিখে আসতে হয় না। পরিস্থিতি অনুযায়ী তুমি নিজেই শিখে যাবে, যেমন আমি শিখে গেছি। আর সকালবেলায় কাজের ব্যস্ততার জন্য ওদের ভালো করে টিফিনটাও দিতে পারিনি। অন্যদিন রাত্রে রেডি করে রাখা হয় সকালের রান্না। তো আজ সকালবেলা উঠে কাটাকুটি করতে হয়েছে বলে অনেকটাই দেরি হয়ে গেছে। যার কারণে আমি ওদের ভালো করে টিফিনটাও করে দিতে পারিনি। যাই হোক করে কোনো রকমে টিফিন বানিয়ে দিই। এবং রোজ সকালে যে মেয়েকে আমাকে খাইয়ে দিতে হয়, সেই মেয়েও দেখলাম এই রকম পরিস্থিতি দেখে সে নিজেই নিজের খাবার খেয়ে নিল। তাই উম এই দেখে আমি পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেবে আস্তে